উফ, বলার কিছু নেই আর। এই যে আমাদের নিচের ডালে এতগুলো আম হয়েছে, আরও ওপরে অনেকই আম আছে। তো আজকে আমি এই গাছের সব আমগুলো পারবো না, আমি 3-4টে আম পারবো, যেগুলো দিয়ে আমি আইসক্রিম বানাবো, কাঁচা আমের আইসক্রিম। তো আমি একটা আম পেড়ে নিচ্ছি, তো পাবো তো। হ্যাঁ, একটা বড় আম পেড়ে নিই, এটা নেব। আঠা পড়ছে, সাবধানে, আঠা গায়ে লাগলেই চুলকানি। তার মধ্যে রাখছি, একটা তো হাতে পাচ্ছি না, বড়। অবশেষে সফল হয়েছি, যুদ্ধ জয় করেছি। এই যে আমগুলো পেড়ে নিয়েছি, এবার আমগুলো পুড়াতে দেব। চলো চলো পুড়াতে দিই আমগুলো। আসো আসো আসো, এই আমগুলো এবার সুন্দর করে ধুয়ে নেব, যাতে গায়ে নোংরা না থাকে। আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এখন গরমের দিনে সবারই ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, তো কিনে তো সবাই খায়। আমি ভাবলাম এখন আমের সিজন, তাই আপনাদের আম পোড়া আমের আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব টেস্ট করা চিনি। একটু লবণ দিয়ে দেবেন, তাহলে একটু টেস্টটা আরও ভালো লাগবে। এই যে আমি লবণ নিয়েছি, আপনারা কেউ দিতেও পারেন আবার নাও দিতে। চিনিটা গুলিয়ে নিচ্ছে, আর এই যে একটু দানা দানা রেখেছি, আইসক্রিমটা খাওয়ার সময় একটু গালে বাঁধলে কাঁচা আমের টেস্টটা ভালোভাবে পাওয়া যাবে। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো, 1 টিপ মতন দিয়ে দেব। দেখুন অল্পতেই কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর লাগছে। এই যে এই গ্লাসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে সেগুলোতেও আপনারা দিতে পারেন। এটা তো ঢাকনা নেই, তো তার জন্য আমি একটা কাগজ নিয়েছি, কাগজটাকে নিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে আমি গার্ডার লাগিয়ে দেব। এই যে গার্ডার লাগিয়ে দিচ্ছে। এবার এই দুটোকে আমি ফ্রিজে রেখে দেব। এই যে আইসক্রিমগুলো ফ্রিজে একদিন শীত ঘুমেছিল, তো আমি আইসক্রিম থেকে বের করে নিয়ে চলে এসেছি। এগুলোকে এবার একটু জলের মধ্যে দেব, যাতে সহজে বেরিয়ে যাবে এগুলো। এই যে পাত্রে জল নিয়েছি, আমি এবার জলের মধ্যে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি, আইসক্রিমের বাক্সটা খুব সহজে তাহলে বেরিয়ে আসবে। দেখেন কালারটা কত সুন্দর এসছে, কালারগুলো এত সুন্দর এসছে। আইসক্রিম তো আমি কাউকে দেবো না, আমি একাই খেয়ে নেবো। কেউ হা করে তাকিয়ে থাকলেও আমার কিছু করার নেই। পুরো কাঁচা আমের ফিলিংসটা চলে এসছে এর মধ্যে, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে, বলার কিছু নেই আর। আমার রেসিপিগুলো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবারে পাবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি। তো আপনারা একটু পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি যে রেসিপিগুলো করছি এগুলো আপনাদের কেমন লেগেছে সেগুলো কমেন্ট করবেন।